কিছু সুখে এদের এত ভালোবাসা ভালোবেসে মেয়েতে করছে বিয়ে, আর কি কি দেখতে হবে আমাদের এই দু চোখ দিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমাদের সমস্যা হচ্ছে একটাই, তোরা দুজন বিয়ে করলি কিন্তু আমাদেরকে ভোজ দিলি না। বাড়ি গিয়ে দেখলি তো তোদের মা বাবা তোদেরকে ধরে দিচ্ছে ঠাপ। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে। মেয়ে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় এসে দেখাস নাচ, আবার তোদের মতন মেয়েরা কিছুক্ষণ পরে ক্যামেরার সামনে এসে বকে ভাট। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? কিছু সুখে মেয়েতে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু পাবলিককে বোকাচোদা পেয়েছিস। মন্দিরে বিয়ে করছিস কিন্তু মন্দিরে গেট বন্ধ, মন্দিরে তালা মারা। তাও এরা দুজন বিয়ে করে নিল। এদেরকে দেখে ভাবছি যে একটা মানুষের চ্যানেলের রিচ কম থাকলে কি না করতে পারে, বিয়ে নামে ব্যবসাও করতে পারে এরা। আর কি কি করবে কে জানে। কাকিমা অ্যাক্টিংটা হচ্ছে না, হাত দিয়ে মেরে তুমি একটা হাতে ঝাঁটা নাও, দেখো ভিডিওটায় বেশি ভিউজ আসবে, বুঝলা? এদের এই মেয়ে ভিডিও দেখে অনেক মানুষের ঝাঁট জ্বলে যাচ্ছে, তাই শুনে তানিয়া দিদি বলছে আস্তে চিল্লা। আর আমাদের সমস্যাটা হচ্ছে তোদের বিয়ে নিয়ে, সেটা তুই কি করে জানলি? অ্যাক্টিং করছিস একটু ভালো করে মন দিয়ে কর, না তো অ্যাক্টিং এর থেকে বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছিস, বুঝলি? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এরকম করলে পাবলিক ধরে ফেলবে তো তানিয়া দিদি। পাপ পুণ্যের ব্যাপারটা সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে মেয়ে বিয়ে করে করবিটা কি? লুডো খেলবি? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। ও এবার বুঝতে পারলাম, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেয়ে বিয়ে করেছো তোমরা। বলছি দিদি, তুমি সমাজের জন্য এত কিছু ভাবো, আমরা জানতামই না, সত্যি বলছি মাইরি। তুমি ছিলে বলে আজ সমাজ এতটা এগোলো। এতটা না এতটা সেটা একটু আরেকটা ভিডিও বানিয়ে বলে দিও। আশা করছি যে তুমি সমাজকে এগিয়ে নিয়ে যাও, আরও 3 জন মেয়েকে বিয়ে করো, সেই সব ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো, সেই সব ভিডিওতে ভিউজ আসবে, তারপরে না সমাজ এগাবে, তাই না? এর কাছে হাত জোর করে ক্ষমা চাইছে দিদি, কিন্তু মা সামনে নেই। কোথায় চাইছে? ক্যামেরার সামনে, সেটাকে আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। তার মানে সোশ্যাল মিডিয়া এখন দিদির মা আর বাবা। একটু ভালো করে দেখো, দিদি কাঁদছে কিন্তু দিদির চোখ থেকে এক ফোঁটাও জল বেড়ায়নি। এটা কি মানা যায়? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি একটা সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। জানি তো যে তোমাদের মতন ক্রিয়েটাররা যা সিদ্ধান্ত নেয় সেই সব সিদ্ধান্ত বাধ্য হয়ে নেয়, সেটা আবার নতুন করে বলার কিছু নয়, সবাই জানে। তাও আবার বাধ্য হয়ে কেমন সিদ্ধান্ত নেয়? হঠাৎ করে ডিভোর্সের সিদ্ধান্ত, না হয় বিয়ের সিদ্ধান্ত, এই দুটো ছাড়া তো সিদ্ধান্ত নাই। তাছাড়া তো ভিউজ উঠবে না। না তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি। জনকে দেখো লুঙ্গি পরে ছেলে সাজতে গেছে, কোথা থেকে আবার লুঙ্গি জোগাড়ও করে ফেলেছে। আরে তোদের লজ্জা লাগে না? তোদের এইসব ভিডিও দেখার জন্য আমরা 350 টাকা রিচার্জ করি মোবাইলে। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। তোরা যদি ভাবিস যে তোদের ভিডিও দেখার জন্য আমরা মোবাইলে 350 টাকা রিচার্জ করি, তাহলে এটা সত্যিকারের করিনি, ঠিক আছে? তো তাদের জন্য একটা কথাই বলবো, আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তোমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে তোমরা যদি তোমাদের বাড়ির লোককে আগে থেকে বলো যে এরকম করে গায়ে হাত তুলে অ্যাক্টিং করতে, তাহলে শুধু গায়ে হাত কেন, পাও তুলে দেবে ওরা। দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর দুয়ার একটা খুঁজলো, কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বলো? কালকে একবার থাকতে দিয়েছে, তো তারপরে দিনে হচ্ছে এই বাড়িটা ঠিক করলাম। এই যে
এই ভাড়া বাড়িটা আপাতত আমরা ঠিক করেছি, যেখানটায় হচ্ছে আপাততর জন্য আমাদের এখানটাই থাকতে হবে যতদিন না আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয়। তো আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, আসো। বাড়ি দেখবো না, এরপর কি করলি সেটা দেখা। একদম ঠিক বলেছে, বাত্তিকেও লিভাবি না। আমরা দেখতে চাই যে ওরা দুজন কি করে, সাপ খেলা দেখায় কি না। प्यारी समझ गई। আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও? ভয় পাওয়ার কি আছে? লুঙ্গি পরেছে বলে কি ছেলে ভেবেছিস? সাপ তো নাই ওর কাছে। দেখো প্রথম দিকে এরকম হলে পরে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন অনেকেই আর কি মনে করবে যে না, একদমই না, কেউ আর কি মনেই করবে না। সবাই শুধু একটা কথাই মনে করবে যে ওরা প্র্যাঙ্ক করছে। এর কিছু নাই, ভয় দেখাতে পারবেই না, ভয়ের দেখানোর মতন জিনিসই নাই। সেই জন্য বলছি ভয় পাওয়ার কিছু নাই। গাঁড় ছুঁয়ে বলো নাকি? তখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা আমাদের হচ্ছে না, সমস্যাটা হচ্ছে তোমার ওই হাওয়াসি ফ্যানগুলোর। যারা তোমাকে ক্রাশ ভাবতো তাদেরই সমস্যাটা হচ্ছে। তারা জানতে পারে যে তানিয়া দিদি লেসবিয়ান। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো, তাড়াতাড়ি করো। চলো, বাই।